हरे कृष्ण जय राधे। जस प्रसाद भगवत प्रसाद जस प्रसाद नवति कुतयुपि धायं स्तवं तस्य जसो स्त्री संधं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे विश्वम्भर पदकमलं पण्डितकलिजुगजनमलं सौरभकोर्षित निजजन मधुपं करुणाखण्डित वीरहवितापं नाश्रित हृद्गत मायतिमीरं वदने जकान्तां जनतामचिरं राधामोहन कल्पित विलोभं सतत विराजितो निरूपमशोभं वन्दे विश्वम्भर पदकमलं नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नाम्ना करि बहुधा निज सर्वशक्ति तत्रर्पित नियमित स्मरणेन काल एतदृशी तव कृपा भगवनोऽपि दुर्दैव निद्रीसमिहाजनिनानुराग तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये हरतं संसारं द्रुततरमसारं सुरपते हरतं पापनं वेततिमपरं जादवपते अहो दीननाथ नीतचरणो निश्चितमिदं जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे वृन्दावे तुलसी देवमयी प्रिया केशवस्य कृष्णा भक्ति पदे देवी शब्दवते नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे मरो इष्ट गुरुपाद पद्मचित विलास वैष्णव कुल चूड़ामणि नेतुल्ला प्रविष्णु कृष्ण पाष्टोत्तर शतश्री भक्ति वेदांत शील पर्यटन गोस्वामी गुरु महाराज रातुल श्री चरण कमले ये अधम दास भक्ति पूर्ण प्रणाम निवेदन करे अहि कृपा भिक्षा प्रार्थना करे नित्यलीला प्रविष्टम कृष्ण पाष्टोत्तर शतश्री भक्ति वेदांत शील पावन गोस्वामी महाराज परम गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर जगतगुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद श्री चरण कमले भक्ति पूर्ण प्रणाम निवेदन करी अहि कृपा भिक्षा प्रार्थना करी मंचे आसीन परम पूज्यपाद विद्यासाई भक्ति निलय पर्वत महाराज श्री चरण कमले भक्ति पूर्ण प्रणाम निवेदन करी अहि कृपा भिक्षा प्रार्थना करी परम दयाल गौर नित्यानंद प्रभु गौर राधा विनोद बिहारी श्री जगन्नाथ बलदेव सुभद्रा महाराज श्री चरण कमले भक्ति पूर्ण प्रणाम निवेदन करे अहि प्रणाम भिक्षा प्रार्थना। আমরা 15 মিনিট শ্রবণ করব, তারপরে আমাদের শ্রদ্ধা আরতি শুরু হবে। এই অল্প সময়ের মধ্যে আমরা কিছু বস্তু শ্রবণ করার প্রয়াস করব এবং তার পূর্বে আপনাদেরকে বলি যে দৈনন্দিন আমাদের 4টা সাড়ে 4টা থেকে আমাদের 7টা পর্যন্ত ভাগবতীর কথা হয়, জগন্নাথের কথা এবং আরও মনুষ্য জীবনের যে কর্তব্য সেই সমস্ত বিষয়ে কথোপকথন হবে এবং আপনাদেরও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, জানারও কিছু প্রয়াসও থাকে,
প্রশ্ন করতে পারেন। এবং আরো বলি, মহারাজে এতক্ষণ পূর্বে আপনাদেরকে শ্রবণ করালেন, তো দেখুন আমরা হোক মহারাজ হোক কত দূর থেকে আমাদের আসা, এবং এই যে জায়গা আপনাদেরকে ভগবান এসেছেন, আপনাদের প্রত্যেকেরই কর্তব্য ভগবানের সেবা করা, প্রত্যেকেরই কর্তব্য। আপনারা প্রত্যেকে, আমরা চাইব প্রত্যেকে দৈনন্দিন কেউ ফুলের মালা, ফুল ইত্যাদি ভগবানের জন্য সেবার উপযোগী বস্তু নিয়ে আসবে। এই অল্পটুকু বস্তু ভগবানের চরণে যদি আপনারা নিবেদন করেন, সেটি বৃহৎ আকারে হয়ে যায়। মহারাজ পূর্বেই বললেন যে পত্রং পুষ্পং ফলং এয়ং জমে ভক্ত প্রযোজ্য। এই যে পত্র, কেউ যদি একটি তুলসী মালাও নিয়ে আসেন, একটু ফুল, কেউ যদি ফল, প্রীতি সহকারে। এই জন্য একটি ইংরেজিতে একটি কথা আছে যে উইদাউট রিলেশন দিস ইজ নো ইমোশন, উইদাউট রিলেশন দিস ইজ নো ইমোশন। রিলেশন মানে সম্বন্ধ। শাস্ত্রী শ্রীমদ ভাগবতে বলছেন যে মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা, দুইজন ব্যক্তি ভাগবতীয় কথা শ্রবণের যোগ্যতা রাখে, রসিক ভক্ত আর ভাবুক ভক্ত। ভুবি ভাবুকা, রসিক যে সমস্ত গোস্বামীগণ, সর্বস্বামী রসিক ভক্ত, আর ভাবুক ভাবনা করছেন। কোন বস্তু, কোন ব্যক্তির প্রতি ভাবনা আমাদের কখন হয়? যদি রিলেশন থাকে। রিলেশন না হলে ভাবনা কোনোদিনই হবে। আপনারা এখানে বসে থাকলেও আপনাদের মন কিন্তু অনেক সময় গৃহের দিকে ধাবিত হয়, যে এখন আমার গৃহীতে পুত্র আছে, গৃহে স্বামী আছে, তারা কি করছেন, এখনই গিয়ে রান্না কর, ভাবনা হচ্ছে কেন? হবে কেন? রিলেশন আছে। তেমনি করে ভগবানের সঙ্গে আমাদের রিলেশন কি, কিন্তু সেই রকম ভাবনা কি ভগবানের জন্য হয়? গোবিন্দের জন্য কি এরকম ভাবনা হয় যে আমি আজকে একটু ভগবানের সেবা করি, একটু মন প্রাণ দিয়ে সেবা করি? হয় কি? ধরুন কোন ব্যক্তি, ধরুন এই বাবু বাসে যাচ্ছেন, অফিসেই যাচ্ছেন, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি আর কি। অফিসে যাচ্ছেন, দেখলেন সামনের একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, উনি নেমে দেখলেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অনেক আহত হয়ে গেছেন, ব্যাস। তারপরে কি করবেন? উনি নিশ্চয়ই আবার বাসে ধরে অফিস চলে যাবেন মানে। কিন্তু নেক্সট দিন দেখা গেল আবার অফিসে যাচ্ছেন, অন্য কোনো গাড়ি একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু দেখলেন ওই গাড়িতে ওনার কোনো একজন আত্মীয় আছেন, মানে কোনো একজন প্রিয়জন আছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই দিন কি আর অফিস যাবে? সেই দিন কি আর অফিস যাবে? কেন যাবে না? কেন? গতকাল তো চলেই গেল, আগামী দিন, গতকাল চলেই গেল, তাহলে কেন যাবে না? রিলেশন। তাহলে গতদিন ছিল কি রিলেশন ছিল না, তাই ইমোশনাল হলো না। কিন্তু আজকে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার সঙ্গে রিলেশন আছে, তাই ইমোশন হলো যে না, আজকে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন। তাই এমনি করে ভগবানের সঙ্গে আমাদের কি রিলেশন, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের রিলেশন খুবই কম, অতীব সংখ্যা কম ব্যক্তির সঙ্গে। আমরা প্রত্যেকে সংসারী ঘনভঙ্গুর ব্যক্তির সঙ্গে সম্বন্ধ খুব, কিন্তু ভগবান সচিদানন্দ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তাই শঙ্করাচার্য বন্দনা করছেন, হরতম সংসারম দ্রুততরমসারম সুরপতে, হরতম পাপনম বিততিম পরম যাদবপতি। হে প্রভু, হে জগন্নাথ,
হে পদ্ম পলাশ লোচন শ্রীহরি, এই ভবার্ণব সংসার থেকে আপনি আমাকে অতি দ্রুত গতিতে উদ্ধার করুন। হরতম সংসার, আমাকে প্রভু সংসার থেকে হরণ করে দেন। দ্রুততরম সারং সুরপতে, এবং দ্রুত গতিতে সংসার থেকে আপনি আমাকে উদ্ধার করুন। পাপানং বিততিম পরং যাদবপতে, প্রভু আমি সর্বদা পাপ কর্মতে লিপ্ত রয়েছি, আমি পুণ্য কর্ম করতেই পারছি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, প্রভু আপনি আমার নয়নের নয়ন, আপনি জগতের স্বামী, আমার নয়নের মনি আপনি। আরো বলছেন শঙ্করাচার্য কি, যে রথারূঢ় গচ্ছেন পথি মিলিত ভূদেব পটলে। দেখুন ভগবান গতকাল রথে করে এলেন, রথারূঢ় গচ্ছেন পথি মিলিত ভূদেব পটলে। ভগবান রথে উপবেশন করেছেন। পথি মিলিত, পথি মিলিত মানে পথে কাদের সঙ্গে মিলিত হচ্ছে? ভগবান, ভগবান যে এলেন কার সঙ্গে পথে মিলন হচ্ছে? ভূদেব পটলে। ভূদেব, ভূদেব কথার অর্থ কি? আমরা বলি গুরুদেব, বলি না, দেব কথাটা আছে, গুরুদেব ভূদেব। সেই ভূদেব কথার অর্থ হলো যারা ভৌমমণ্ডলী তোমার প্রিয়জন, পূজ্য, পরম পূজ্য, তোমার নিকটস্থ জন, তোমার সুহৃদ, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে ভগবান জগন্নাথ দর্শন করছেন। ভগবানের প্রিয়জন ভগবানকে দর্শন করছেন, হ্যাঁ, এক দৃষ্টিতে চোখে চোখ রেখে দর্শন করছেন ভগবান। ভগবান সেই অপূর্ব, সেই বড় বড় চক্ষু, জগৎ জীবকে ভগবান দর্শন করছেন। কে কি করছি আমরা? আর ভক্ত দেখেন, যারা ভগবানের সঙ্গে সম্বন্ধ ব্যক্তি, তারা দূর থেকে হলেও তারা সর্বদা ভগবানের, দেখুন যারা জগন্নাথ মন্দিরে গেছেন তারা দূর থেকে যেন বেদনার কথা প্রকাশ করছেন প্রভুর কাছে গিয়ে। রথারূঢ় গচ্ছেন পথে মিলিত ভূদেব পটলে। আর কি হচ্ছে? স্তুতি প্রাদুর্ভাবং, ভক্তরা স্তুতি করছে, হ্যাঁ, সেই স্তুতি। এই জন্য জয়দেব গোস্বামী পাদের একটি পদাবলী, গীত গোবিন্দ আছে না, অনেক অনেক ভগবানের জগন্নাথ দেবের কথা আমরা যদি প্রত্যেক দিন আপনারা আসবেন শ্রবণ করুন, অনেক অনেক কথা জগন্নাথের যা শ্রবণ করলে অনেক আনন্দ পাবেন। তারপরে বলেছেন স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদম উপকরণ সদয়। আর সেই মহাজনগণ ভগবানের জগন্নাথের স্তোত্র করছেন। দেখবেন জগন্নাথের পুরীতে কত সুন্দর পান্ডা দৈতাপতিগণ, সবর জাতি, সবর জাতির সেই পরম্পরা ধারায় দৈতাপতিগণ জগন্নাথের জন্য বিয়ার। পুরীর জগন্নাথের পান্ডারা, তাদের জগন্নাথ ছাড়া কোনো গতি নেই। বৃন্দাবনে যেমন ব্রজ গোপীগণ, ব্রজবাসীদের গিরিরাজ কৃষ্ণ ছাড়া, রাধারানী ছাড়া তাদের গতি নেই, এরকমই সম্মত তাহার। রথারূঢ় গচ্ছেন পথে মিলিত ভূদেব পটলে, স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদমোপকরণ সদয়। দয়া সিন্ধু বন্ধু সকল জগতাং সিন্ধু সুতয়া, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই জগন্নাথ দেব, এই জগন্নাথ দেব যদি আমরা সনাতন ধর্মে ভগবানের নামের কথা, ভগবানের নামের মহিমা, নামের শক্তি যদি আমরা জানতে চাই, সেই কথার পরিপ্রেক্ষিতে ভগবান জগন্নাথ দেবের কথা চলে আসে। ভগবান জগন্নাথ দেবের এই বিগলিত শরীর কেন? ভগবান জগন্নাথ দেবের এত বড় বড় চক্ষু, না পা নেই, মুখ নেই ঠিকঠাক করে, চক্ষুটি বিগলিত হয়ে গেছে। দেখেন তো আরো অন্যান্য বিগ্রহ, ভগবান কৃষ্ণের বিগ্রহ কত সুন্দর, হ্যাঁ, হাত রয়েছে, পা রয়েছে। কেন? এই নামের কথা যদি আমরা বলি,
সেই নামেতেই ভগবান বিগলিত হয়ে গেছে, নিজের নামে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য সিদ্ধ নিত্য মুক্ত ভিন্নত্ব নাম নামিনে। এই নাম, এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম সামান্য কিছু নয়, তার ব্রহ্ম নাম। এই জন্য একটি ব্রজে একটি কীর্তন হয়, হরি সে বড়া হরি কা নাম, হরি সে বড়া হরি কা নাম। ভগবানের থেকেও যদি কেউ বড় থাকে জগতে, নাম, কৃষ্ণ নাম। প্রভু সে বড়া প্রভু কা নাম, প্রভু সে বড়া প্রভু কা নাম, এই কৃষ্ণ নাম। তাই ভগবান এই বিগলিত বিগ্রহ, এই বিগলিত বিগ্রহের পেছনে, এই প্রতিষ্ঠিতর পেছনে ভগবান একটি বিশেষ বিশেষ গোপনীয় কথা, গুহ্য কথা, যা ভগবান সেই গোপনীয় কথা তার প্রিয়জন, ভগবান সবসময় তার প্রিয়জনের দ্বারা জগতির তার গোপন কথা, ভগবানের গোপন কথা জগতি ব্যক্ত করেন। গোপন কথা কেউ কাউকে বলে না, তার নিকটস্থ প্রিয়জন ছাড়া গোপন কথা বলে না। কিন্তু এই গোপন কথা ভগবান, দেখো, যখন দেবর্ষি নারদ মুনি যখন দ্বারকায় পৌঁছালেন, দ্বারকা লীলা, সেই দ্বারকাতে যখন দেবর্ষি নারদ পৌঁছালেন, আর এই নারদ মুনিকে দ্বাদশ মহাজনের একজন। নারদ ভগবানের মন কা অবতার, নারদ মুনি মনের অবতার। ভগবান বলছেন, ভগবান যা কিছু করবেন, যা কিছু চিন্তন করবেন, সেখানে নারদ মুনি থাকবেই। নারদ মানে ওনাকে কোথাও রোকা যাবে না, সর্বত্রই উনি। দেখুন, উনি কংসের দলেও আছেন, কৃষ্ণের দলেও আছেন, সর্বত্রই উনি পরিভ্রমণ করছেন। কি নামে? কৃষ্ণ নাম। এই নারদ মুনি কিন্তু, যা ভাবুন, এই নারদ মুনি এত বড় একটি পাওয়ার কি করে পেল? নারদ মুনি কিন্তু পূর্বে দাসী পুত্র ছিলেন, দাসী পুত্র নারদ। এই দাসী পুত্র থেকে নারদ হয়েছেন। কেন? এর পিছনে আবার বিশেষ একটি সেবার মহিমা রয়েছে। দেবর্ষি নারদ বলেছেন, এক সময় উনি তো দাসী পুত্র ছিলেন, কোন এক স্থানে মহান মহান ঋষিগণ, মহর্ষিগণ সেখানে সমবেত হয়েছেন। দেবর্ষি নারদ ব্যাসদেবকে বলছেন, যিনি ভাগবত রচনা করেছেন, ব্যাসদেব বলছেন, সাধু মহাত্মাগণের সেবার কি মহিমা আমি তোমাকে বলছি, শোনো। উচ্ছিষ্ট লেপন অনুমোদিত দ্বিজেই সক্রিত স্মভুঞ্জে তদোপুস্তুক্লিবিষ। দেখো, আমি এই নারদ কেন কোথা থেকে হলাম? আমি তো দাসী পুত্র ছিলাম। আমি এই জন্যই হয়েছি, আমি একসময় এই মহাজনগণ, মুনি ঋষিগণের সেবা করার আমি সুযোগ পেয়েছিলাম। উচ্ছিষ্ট লেপন অনুমোদিত দ্বিজেই, আর আমি সেই মহর্ষি ব্যক্তিদের আমি উচ্ছিষ্ট প্রসাদ দিয়েছিলাম। দেখো, গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট এবং পদজল রেণ মহিমা অপূর্ব। মহাপ্রভুর পার্শ্বদের একটি ঘটনা আছে। ঝলুদাস বৈষ্ণবী উচ্ছিষ্ট প্রসাদ পেতে ভালোবাসতেন। হ্যাঁ, তাই সেই নারদ মানে সেই মুনি ঋষিদের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করে সক্রিত স্মভুঞ্জে তদবস্তু ক্লিবিষ। এই জন্য আমাদেরও ভগবান গুরু বৈষ্ণবের সেবা যত করব, তত আমাদের পূর্বের প্রারব্ধ কর্ম বিনাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আমাদের পূর্বের প্রারব্ধ কর্ম বিনাশ হচ্ছে না। যে সমস্ত কর্ম আমরা খারাপ কর্ম করেছি, সেটি বিনাশ না হওয়ার দরুন আমাদের ভগবানের প্রতি অনুরাগ হচ্ছে না। এটি নষ্ট কি করে হবে? নষ্টের উপায় আছে। সেই নষ্টের উপায় সুতজি মহারাজ বলছেন ভাগবতে।
নৈমিষারণ্যে যখন সেই শৌনকাদি ঋষিগণ যখন জিজ্ঞাসা করেছিলেন, তখন সুতজি মহারাজ সেখানে বলছেন, নষ্ট প্রায়ত ভদ্রীষু নিত্যং ভাগবত সেবয়া, নষ্ট প্রায়ত ভদ্রীষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতোত্তম শ্লোকী নষ্টির ভবতি, নষ্ট প্রায়ত ভদ্রীষু, আমার মধ্যে সে সমস্ত দুর্বাসনা, আমার মধ্যে কামনা, আমার মধ্যে সমস্ত গন্ধি গন্ধি যে সমস্ত চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, নষ্ট না হওয়া পর্যন্ত ভগবত অনুরাগ হবে না। তাই সুতজি মহারাজ বলছেন, নষ্ট প্রায় ভদ্রীষু নিত্যং ভাগবত সেবয়া, নিত্যং ভাগবতের সেবা করো, ভগবানের সেবা করো, ভগবানের প্রিয়জনের সেবা করো। ভাগবত উত্তম শ্লোকে নষ্টির ভবতি, আর সেই ভগবান এবং সাধু মহাত্মাগণের সেবার দ্বারা তোমার হৃদয়ে নৈষ্ঠিক ভক্তির উদয় হবে, নৈষ্ঠিক ভক্তি। আর এই নৈষ্ঠিক ভক্তি যদি কোনো ব্যক্তির মধ্যে হয়ে যায়, ব্যাস তাকে ভগবানকে সে কাউকে ভুলতে পারবে না। এই জন্য ভক্তি আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু শুদ্ধ ভক্তি প্রত্যেকের মধ্যে নেই, বুঝেছেন? ভক্তি প্রত্যেকেরই আছে। যেমন মহারাজ বলে, অনেকে দেবতার যে উপাসনা করছেন, এটি তো ভক্তি না হলে করবে না। কি অনেকের বাড়িতে যেমন যার যার সেবা করছে, কেউ লোকনাথ বিভিন্ন ভাবে করছেন, এটি ভক্তি ছাড়া কেউ করবে না। ভক্তি আছেই, কিন্তু শুদ্ধ ভক্তি নেই, শুদ্ধ ভক্তি নেই। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়ন ফুল, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কর মূল, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়ন ফুল। নাকি শুদ্ধ ভক্ত চরণ রেণু। আচ্ছা, শুদ্ধ ভক্ত কোথায়? ভক্তি কোথায়? মহাভাগবতগণের চরণ রেণু, বৈষ্ণবের চরণ রেণু। আবার শাস্ত্রে বলছেন, অনেক অনেক ব্যাখ্যা করেছেন শাস্ত্রে, ভগবানের সেবা করলেও আপনি উদ্ধার হতে পারবেন না। যদি কেউ ভগবানের সেবা করছেন, উদ্ধার নাও হতে পারেন, নাও হতে পারে। সিদ্ধির ভবতি বা নেতি তৎ সংশয় অচ্যুত সেই বিনম। যারা শুধুমাত্র ভগবানের সেবা করছে, তারা উদ্ধার হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যারা ভগবানের ভক্তের সেবা করছে, না সংশয়স্ত, তারা সিদ্ধি হবেই হবে হবে। এই জন্য অনেকেই আমরা এটা দেখি, মহারাজ যেমন বললে, অনেকের বাড়িতে গোপাল আছে, শুধু তারা ভগবানের সেবা করেন, কিন্তু মহাত্মাগণের সাধুগণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, সিদ্ধি হবে না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার দিয়েছে কেবা, বৈষ্ণব সেবা ছাড়া কেউ নিস্তার পাবে না। এই জন্য মহাপ্রভু গৌড়দেশের ভক্তগণ যখন গম্ভীরা লীলায়, যখন নীলাচল থেকে গৌড়দেশের ভক্তরা ফিরবেন দেশে, মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমরা তো গৃহস্থ, আমাদের কি কর্তব্য? মহাপ্রভু বললেন, দেখো প্রভু এই বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন অচিরে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধর্ম। যাই হোক, আমাদের আরতির সময় হয়ে গেছে। আবার দৈনন্দিন আমরা জগন্নাথের অনেক অনেক অভূতপূর্ব লীলা কথা, আমার ভাগবতের কথা শ্রবণ করব। আপনারা অবশ্যই আসবেন আর দৈনন্দিন ভগবানের সেবা করবেন। এই কয়েকটা দিন বিশেষ করে আমাদের নিবেদন থাকে, এই কয়েকটা দিন যারা যারা নিকটস্থ রয়েছেন, দৈনন্দিন ভগবানের আরতি দর্শন করবেন, আরতি পরিক্রমা ভাগবতের কথা শ্রবণ করবেন। এটি হলো স্বীকৃতি অর্জন, বুঝেছেন? সাধু সঙ্গ বলে কই হয় না, সাধু সঙ্গ হঠাৎই হয়। যাদের অনুপ্রেরণায় আজকে এখানে আসা, কারণ এই বাবুরা আমার আপ্যায়ন করেছেন, ধর্মনাথী প্রভু আমাদেরকে আপ্যায়ন করেছেন। এই জন্য কোনো মাধ্যম ছাড়া স্বীকৃতি অর্জন হয় না, কোনো না কোনো ব্যক্তির মাধ্যমেই সাধু সঙ্গ হবে, আর সাধু সঙ্গ দ্বারা উদ্ধার। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি, ব্যাস সমস্ত সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে সাধু সঙ্গের দ্বারা। আজকে এখানেই থাক।
আজকেই আমাদের এখানে ভাগবতী কথা বিশ্রাম করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। একটু মহামন্ত্র হয়ে যাক, তারপরে আরো কিছু বলব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে প্রেম से बोलो राधे